আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট আপডেটসে। আজ 11 মার্চ 2025। আজকে মার্কেট 8.36 পয়েন্ট বেড়ে 5199.30 এসে ক্লোজ হয়েছে। এর ভলিউম ছিল 12.32 ক্রোড় এবং ভ্যালু 412.52 ক্রোড়। ট্রেড হয়েছে 1,25,703টি। গতকালকের তুলনায় আছে কিন্তু ভলিউম, ভ্যালু এবং ট্রেড বেশি, এবং সেই সাথে বেশি মার্কেট ট্রেন্ডের আপ ট্রেন্ডের সংখ্যা। আপ ট্রেন্ডে আজকে স্টকের সংখ্যা 182টি এবং ডাউন ট্রেন্ডের সংখ্যা 138টি এবং নিউট্রাল 77টি। মার্কেট সেন্টিমেন্ট অনুসারে এখনও কিন্তু মার্কেট নিউট্রাল পজিশন অবস্থান করছে, যদিও গতকালকের থেকে আজকে মার্কেট সেন্টিমেন্ট নিউট্রালটা পজিটিভের দিকে যাচ্ছে বেশি। স্টক গেইনারে প্রথমেই আছে অ্যাসালম সিআরএসটি, এরপর আছে প্রাইম লাইফ, তিলিল, এসআইসিএল, ফারিস্ট লাইফ, তারপরে ভ্যানগার্ড এএমএল। অন্যদিকে স্টক লুজার আছে সামিট পাওয়ার, সাফকি স্পিন, প্রিমিয়ার লিজিং, এইচএফএল, এনবিএল, এনটিসি। টপ সেক্টর বাই গেইনে আমরা যদি দেখেন আজকে জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু আপনার প্রথম স্থানে আছে বা শীর্ষে আছে। এর মধ্যে জেনারেল ইন্স্যুরেন্সের 34টি স্টক আপ ট্রেন্ডে এবং ডাউন ট্রেন্ডে হচ্ছে মাত্র 4টি, নিউট্রাল 5টি। এরপর আছে ফুড অ্যান্ড অ্যালাইডের 17টি স্টক ডাউন ট্রেন্ডে, 4টি স্টক। এরপর আছে ইঞ্জিনিয়ারিং, তারপর ফার্মাসিউটিক্যালস। আর টপ সেক্টর বাই ভ্যালুতে ফার্মাসিউটিক্যালসের কিন্তু টার্নওভার বেশি হয়েছে, যার মূল্য ছিল 58.10 ক্রোড়। এর মধ্যে এই ক্যাটাগরি স্টকের টার্নওভার হয়েছে 48 ক্রোড়। এরপর আছে ফুড অ্যান্ড অ্যালাইডের টার্নওভার হয়েছে 58.02 ক্রোড়। যথাক্রমে আছে টেক্সটাইল, লাইফ ইন্স্যুরেন্স, ফুয়েল পাওয়ার, ইঞ্জিনিয়ারিং। আজকে মার্কেট মুভারের জন্য অবদান রেখেছে বিকন ফার্মা, পজিটিভ করার জন্য অবদান রেখেছে বিকন ফার্মা, ওয়ালটন হিল, ডেল্টা লাইফ, কেপিবিএল, ইউসিবি, যমুনা ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এবং নেগেটিভ করেছে জিপি, রবি, সামিট পাওয়ার, ইপিজি, ডিসিএল, আলারফা ব্যাংক, এনবিএল। আজকে ব্লক ট্রানজ্যাকশনে আমরা যদি দেখি, ব্লক ট্রানজ্যাকশন হয়েছে আজকে 29টি স্টকের, যার ট্রেড সংখ্যা ছিল 76টি। এর মধ্যে ভ্যালু ছিল 216টি এবং টোটাল ভ্যালু 3,24,07,049টি। এর মধ্যে সবচেয়ে বেশি ভলিউম ছিল বিচ হ্যাচারিতে, এরপর আছে তিলিল, শেফার্ড, তশরিফা ইত্যাদি। আজকে আমরা যদি এরপরে মার্কেট সেকশনে যাই, মার্কেট সেকশনে যেহেতু মার্কেট আমরা আশা করছি মোটামুটি একটা আপট্রেন্ডে যাবে বা আপট্রেন্ডে যাওয়ার একটা আশা করছি, গতকালকে ভিডিওতে আমরা বলেছিলাম। তো সেই হিসেবে যদি দেখি, আজকে আমরা যদি দেখি ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং চেঞ্জ হয়েছে, এরকম কয়েকটা স্টক যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো আমরা দেখতে পারবো যে কোন স্টকের শেয়ার হোল্ডিং চেঞ্জ হয়েছে ইনস্টিটিউটের। তো সেটা আমরা দেখি আজকে ওভার 5, এটা 5 যখন দিব তখন এখানে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। তো রেজাল্ট চলে আসছে, রেজাল্ট আসছে 5টা স্টকের। এর মধ্যে আছে অলটেক্স, ফাইনফুডস, হাক্কানি পোল, এইচআর টেক্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স। তো আমরা অলটেক্সে যদি ক্লিক করি, অলটেক্সে ক্লিক করে আমরা ফান্ডামেন্টালসটা দেখতে পারবো। এখানে ইপিএস বা ফান্ডামেন্টালের যা আছে আপনারা এখানে দেখতে পারবেন। আমরা যেহেতু শেয়ার হোল্ডিংসটা দেখছিলাম, এটা আমরা একটু দেখেন এখানে এই 2000-এর এখান থেকে এই ডাটাগুলো দেওয়া আছে। আপনার এপ্রিলের গত এক বছরে মোটামুটি ফেব্রুয়ারি থেকে ধরেন মার্চ, এপ্রিল এরকম করে কিন্তু আজকে জানুয়ারি 31-এ এসে কিন্তু দেখা যাচ্ছে শেয়ার হোল্ডিংটা ইনস্টিটিউটে কি বেড়েছে, যেখানে আপনার 31শে ডিসেম্বর 2024-এ ইনস্টিটিউট হোল্ডিং ছিল 7.79%, কিন্তু জানুয়ারিতে সেটা হয়েছে 23.85%। এভাবে কিন্তু আপনারা অন্যান্য স্টকের এগুলা কিন্তু দেখতে পারবেন। তো চলুন আমরা চলে যাই আজকে আমাদের সুপার চার্টসে, দেখি মার্কেট কি বলে আমাদের সেটা যদি দেখতে চাই, আমাদের লেআউটটা যদি একটু লোড করে নেই। লেআউটটা যদি এখানে লোড করেছি, সেটা হচ্ছে আমাদের উইকলি বেসিসের। এটা একটু বড় করে নিচ্ছি, উইকলি বেসিসেরটা। তো দেখা যাচ্ছে আমাদের সেই 27 অক্টোবরের
এখনো সেই ক্যান্ডেলটিকে এখনো কিন্তু আমরা ক্রস ওভার করতে পারিনি বা ব্রেকআউট দিতে পারিনি 9 মার্চের অনুসারে। এখনো আমাদের এটা কিন্তু আপনার 5203-এ কিন্তু এখনো এটা আছে। তো আমরা এটাকে যদি একটু ডে বেসিসে দেখি, ডে বেসিসে দেখলে দেখেন আমাদের সেই 5200 এটার যে হাই ছিল, মানে আমাদের উইকলি যে হাই ছিল এবং এটার যে আমাদের বক্সটা করানো ছিল অনেক আগে থেকেই, এই যে এই বক্সটাকে কিন্তু আজকেও মার্কেট টাচ করে নিচের দিকে চলে আসছে। দেখেন এটাতে আজকে মার্কেট কিন্তু উঠেছিল 5217-তে, যেটা ওইটা ছিল আপনার 5216-তে। হ্যাঁ, তো ওইখান থেকে আজকে রিটার্ন নিয়েছে, যদিও আজকে মার্কেট গতকালকের তুলনায় আজকে ভলিউম একটু বেশি ছিল। এবং আমি যদি একটু ম্যাকডি অনুসারে যদি দেখি, দেখেন ম্যাকডি অনুসারে কিন্তু আজকে মানে বাই প্রেশার কমে যাচ্ছে, সেই ইন্ডিকেশন কিন্তু দিয়েছে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আমাদের এআই ইনসাইটসে আজকের স্টক হল্টের স্টকটি ছিল এস আলম সিআরএসটি। তো এখান থেকে কিন্তু আমরা ফেয়ার ভ্যালু, স্ট্রেংথ, উইকনেস, টেকনিক্যাল অ্যাসপেক্ট এবং ফিনান্সিয়াল অ্যাসপেক্টগুলো কি দেখতে পারবো। এখানে কেন এটা স্টকটি বাড়ছে বা কি আসে বিষয়, এটাতে আমরা সেটা কিন্তু দেখতে পারি। তো এখানে যদি আমরা ফেয়ার ভ্যালুটা দেখি, ফেয়ার ভ্যালুতে দেখেন ডিডিএম অনুসারে 15 এবং ডিসিএফ অনুসারে 10 এবং কারেন্ট প্রাইস হচ্ছে 22। এরপর আমরা এখান থেকে স্ট্রেংথ দেখতে পারবো কোন এই কোম্পানিটার কোন স্ট্রেংথের কারণে আমি এটা বাই করতে পারি, সেটা কিন্তু এই ইন্ডিকেশনগুলো দিয়ে দিবে। যেমন এখানে আছে অ্যাট্রাকটিভ প্রাইস টু সেলস রেশিও, এরপর আছে ডিসেন্ট ডিভিডেন্ড ইয়েল্ড, এরপর আছে সলিড নেট অ্যাসেট ভ্যালু, লো প্রাইস টু বুক রেশিও। এরপর যদি আমরা উইকনেসটা দেখি, উইকনেসে দেখছি হাই প্রাইস টু আর্নিং রেশিও, এরপর আছে লো ইপিএস, উইক রিটার্ন অন ইকুইটি। টেকনিক্যাল অ্যাসপেক্ট যদি আমি একটু দেখি, মোটামুটি আপনার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সবগুলি অ্যাসপেক্ট কিন্তু আপনি আমাদের এই এআই ইনসাইটস থেকে পেয়ে যাবেন। এখানে দেখেন যদি টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো দেখি, দেখেন এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে, মুভিং অ্যাভারেজ দিয়ে, অসিলেটর ইন্ডিকেটর দিয়ে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে এবং বেটা দিয়ে কিন্তু আপনাকে একটা ডিসিশন দিবে কনক্লুশনে। লাইক এখানে আপনাকে একটা ডিসিশন দিবে যে আপনি এটা এখন বাই করতে পারবেন নাকি এখন বাই করতে পারবেন না, বা কতদিন পরে বাই করতে পারেন, কি কোন পজিশন আসলে বাই করতে পারেন, এগুলো কিন্তু এখান থেকে আপনি একটা ধারণা নিতে পারবেন। এটা অবশ্যই আপনাকে কোনো ডিসিশন দিবে না, একটা ধারণা নিতে পারবেন। যাই হোক, আমাদের এই প্রিমিয়াম সেকশন, এই সবগুলো প্রিমিয়াম সেকশন ছিল স্ক্রিনার এবং এআই ইনসাইটসের এবং সুপার চার্টসের কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো আপনারা হচ্ছে প্রিমিয়াম সেকশনে পেয়ে যাবেন। তো প্রিমিয়াম সেকশনটি 14 দিনের জন্য পেয়ে যাচ্ছেন, অথবা আপনি 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছরের জন্য পেয়ে যাবেন। 1 বছরেরটি আমাদের মোস্ট পপুলার, এখান থেকে সাবস্ক্রাইব করে নিলেই আপনি আপনার প্রিমিয়াম প্যাকেজটি পেয়ে যাবেন। এছাড়া আমাদের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজ স্টক সাপোর্টার নামের এই পেজটি এবং স্টক সাপোর্টার নামের আরেকটি আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।